হ্যালো সবাইকে, সিম্পলি লিভিং উইথ পাখিতে তোমাদের সকলের স্বাগত জানাই। আমি পাখি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমার একটা র্যান্ডম ডেইলি ভ্লগ। সারাদিন কি কি কাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর বাসি কাপড় সেরে নিয়েছি। এবার পালা একটু স্কিন কেয়ার করার। কদিন খুবই স্ট্রেস গেছে আমার, এখনও যাচ্ছে সেটা, যার কারণে প্রচুর মুখে ব্রণ বেরিয়েছিল আর সেগুলোকে আমি খুব যত্ন সহকারে খুঁটে খুঁটে দাগ করে ফেলেছি। সেগুলো কিছুতেই যাচ্ছে না স্কিন থেকে। প্রচুর হোম রেমেডি ট্রাই করলাম, তাই বাধ্য হয়ে এখন একটা ভিটামিন সি সেরাম ইউজ করছি। কোজিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিড এগুলো ব্যবহার করার সাহস আমি পাচ্ছি না। সেই কারণেই যেই জিনিসটা আগে ব্যবহার করেছি আমি, যেমন ভিটামিন সি, সেটাকেই আমি কিন্তু নিজের করে নিয়েছি স্কিন কেয়ারের জন্য। স্কিন কেয়ার শেষ, এবার পালা ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দেওয়ার। দুপুরের রান্নাবান্না না হয় আজকে শেয়ার নাই করলাম। ওপরে এসে দেখছি রান্না শেষ করে আমার কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, সেগুলোকে এবার আমি কড়া রোদে শুকোতে দিয়ে দেব। এই শীতকালে কাপড় শুকানো একটা যুদ্ধের চেয়ে কম নয়। আমাকে রীতিমতো 2-3 বার কাপড়গুলো ওলট পালট করতে হয়, তারপর বেলা শেষে একটু শুকনো কাপড়গুলোর মুখ দেখতে পাই। যদি সেই অবস্থাতে মানে যেমন মেলেছি তেমনি যদি ছেড়ে দিই, তাহলে কি হয় জানো তো, কলারগুলো বলো হাতাগুলো বলো সেখানে ভেজা ভেজা ভাবটা রয়েই যায়। দুপুরের রান্না আমার আগেই শেষ হয়েছে, এখন শুরু করেছি আমি ব্রেকফাস্টের প্রিপারেশন। আজকে আমার পৃথিবীর সবথেকে প্রিয় রান্নাটা করছি, ইডলি। তুমি আমাকে যে সাউথ ইন্ডিয়ান খাবার দাও না কেন, আমি সেটা খুবই ভালোবেসে খাবো। সেটা ইডলি হোক, দোসা হোক বা উত্তপম হোক, বা আরও অনেক কিছু আছে তাদের খাবারের মধ্যে, সেগুলোর নাম হয়তো আমি জানি না, কিন্তু আমি খেতে কিন্তু রাজি। ইডলির সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে আমার বড় মাসির বাড়িতে। ওনার বাড়ি ছিল খড়গপুরে, আর সেখানে ইডলি ধোসা এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে, মানে যেমন আমাদের এখানে চপ ফুচকা বিক্রি হয় ঠিক সেইভাবে বিক্রি হয়। আর বড় মাসি জানতো আমি খেতে খুব ভালোবাসি, তাই প্রতিদিন ব্রেকফাস্টে আমার জন্য ইডলি আনাতো উনি। আবার এই ইডলির সাথে জানো তো আমার একটা লাইফের খুবই কষ্টের জায়গাও রয়েছে। 2020 সালে আমার মায়ের একবার কোভিড হয়, তারপর আবার 2021 সালে মায়ের সেকেন্ড টাইম আবার কোভিড হয়। দুবার পরপর কোভিড হওয়ার কারণে মায়ের মাল্টি অর্গানে ইনফেকশন দেখা যায়, যার জন্যে মা প্রায় 1.5 মাসের মতো ভর্তি ছিল শিয়ালদার বিআর সিং হাসপাতালে, যেটা অ্যাকচুয়ালি রেলওয়ের হাসপাতাল বলে সেখানে। আর এই 1.5 মাস আমি রোজ গিয়ে হাসপাতালে বসে থাকতাম সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। যেহেতু ওটা সরকারি হাসপাতাল, সেজন্য ফ্যামিলি মেম্বারদেরকে সবসময় সেখানে উপস্থিত থাকতে বলা হতো। আর মায়ের অবস্থা যেহেতু খুব একটা ভালো ছিল না, তাই আমি সেখানে বসে থাকতাম। আর বিশ্বাস করো, ওখানকার ক্যান্টিনে প্রচুর দাম ছিল ভাতের, আর রোজ রোজ ভাতের জন্য 100 টাকা দিতে আমার খুবই গায়ে লাগতো। সেই হাসপাতালের সামনেই একজন ইডলিওয়ালা কাকু বসতেন, তার সাথে উনি দোসাও রাখতেন, তবে দোসাটা আমার খুব একটা ভালো লাগতো না, আমি আগেই বলছি। আমার এখনও মনে আছে সেই ইডলি উনি 1 প্লেটে 3টে দিতেন আর দাম নিতেন 20 টাকা। একদম কি বলবো তোমাদেরকে, এত ফুলফিলিং থাকতো সেই ইডলিটা। আমি লাঞ্চেও ওটাই খেতাম আর ব্রেকফাস্টেও ওটাই খেতাম। আর সেই ইডলিওয়ালার সাথে আমার রীতিমতো একটা পরিচয়ও হয়ে গেছিলো ভালোই। আর পরে যখন আবার আমি যাই, বাবা যখন ভর্তি ছিল তখন, বাবা যখন বাইপাস হয় তখনও আমি সেই ইডলিওয়ালার কাছে ইডলি খেয়েছি। তিনি তো আমাকে বিবাহিত দেখে খুবই অবাক, এবং খুবই একটা ভালো সময় গিয়েছিল আমার। এই ইডলি
যে আমার লাইফে অনেক রকম সত্যি বলতে পর্যায়ের গল্প জানে, সেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। সত্যি বলতে গল্প টল্পর ফাঁকেও বলতে পারি, এই ইডলি কিন্তু খুবই নিউট্রিশিয়াস আর খুবই হেলদি বলা যায়। প্রচুর ডাল আছে, প্রচুর সবজি আছে, খুব ফুলফিলিং একটা খাবার, তেলে ভাজা টাজাও নয়। তাই ব্রেকফাস্টে বা যে কোনো মিলের জন্য খুব আইডিয়াল। আমাকে তো সত্যি বললে যদি সারা দিন খেতে বলা হয়, পুরো সপ্তাহ খেতে বলা হয় ইডলি, আমি কিন্তু খাবো। যাই হোক, ইডলি পিড়িতের পর ফাইনালি স্নান টান করে নিয়েছিলাম, আর ঘর মোছার পালা ছিল, তাই ঘর দোর ভালো করে মুছে নিচ্ছিলাম। আমার বর সত্যি বলতে খুবই হেল্প করে আমাকে ঘরের কাজে। ও সকাল সকাল ঘরটা ঝাঁট দিয়ে স্কুল যায় তারপর। আর যে কারণে আমার কিন্তু সকালের একটা এক্সট্রা হেডেক কিন্তু কমই থাকে বলতে গেলে। ঘর মোছার পর কিছুটা হাতে সময় ছিল, তার সাথে দেখলাম কাপড়ের পাহাড় আছে, তাই ঠিক করা হলো কাপড়গুলোকে ঝটপট করে আয়রন করে নিই। আমার বরের ফুল শার্টের পরিমাণটা খুব কম। ও সারা বছর পাঞ্জাবি পরতে ভালোবাসে, কিন্তু শীতকালে উপায় নেই, তাই ফুল শার্ট পরে। আর প্রচুর যেহেতু নেই ফুল শার্ট তার, তাই আমাকে ঘন ঘন আয়রন করতে থাকতে হয় শার্টগুলোকে। কাজটা শেষ করার পর আমি খেতে বসে গেছিলাম। আজকে লাঞ্চে ছিল ডালিয়া, মুগের ডাল, বাঁধাকপি, বেগুন ভাজা আর পাঁপড়। ডালিয়া প্রায় আমাদের বাড়িতে তৈরি হয় ভাতের জায়গায়। আমার শ্বশুরমশাইও ভালোবাসেন আর আমিও খেতে খুবই ভালোবাসি। খাওয়া দাওয়ার পর মিষ্টি হিসেবে একটুখানি রসমালাই খেলাম। আজকের ব্লগটা এইটুকুই, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকো। আজ আসি, টাটা।